ওয়েলকাম ভিউয়ার্স, সবাইকে আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যারা পাসপোর্টের জন্য আবেদন করেছেন এবং এখনো পর্যন্ত আপনার পুলিশ ভেরিফিকেশনটি পেন্ডিংয়ে রয়েছে, তো সেটি কিভাবে আপনারা দ্রুত কমপ্লিট করবেন সেই বিষয়টি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। ফ্রেন্ড, চলুন ভিডিওটি শুরু করা যাক। সো যারা নিজেরাই আপনারা পাসপোর্টের জন্য আবেদন করেছেন, তো তাদের একটি স্ট্যাটাস আমরা লক্ষ্য করি যে ম্যাক্সিমাম টাইম অনেক দিন পর্যন্ত পেন্ডিংয়ে থাকে, সেটি হচ্ছে পুলিশ ভেরিফিকেশন বা পুলিশ ক্লিয়ারেন্স পেন্ডিং, এরকম একটি থাকে যেটি হচ্ছে পুলিশ ভেরিফিকেশনটি পেন্ডিংয়ে থাকে দীর্ঘদিন পর্যন্ত। তো আপনারা কিভাবে সেটি সহজে ক্লিয়ার করতে পারেন অল্প দিনের মাধ্যমে সেই বিষয়টি আলোচনা করব। তো আপনারা যেই কাজটি করবেন, যারা নিজেরাই পাসপোর্টের জন্য আবেদন করেছেন, যখন আপনারা অনলাইনে চেক করবেন দেখবেন যে সেখানে লেখা রয়েছে পুলিশ ক্লিয়ারেন্স স্পেন্ডিংয়ে যখন থাকবে, সেই স্ট্যাটাসটি যখন শো করবে, তখন আপনারা যেই কাজটি করবেন, আপনারা যেই জেলায় দিয়েছেন চয়েস দিয়েছিলেন এসবি অফিস বা ডিএসবি অফিস, সেই জেলায় আপনারা চলে যাবেন। সেই জেলার যে পুলিশ সুপারের কার্যালয় রয়েছে বা ডিএসবি বা এসবি অফিস রয়েছে সেখানে যাবেন। সেখানে যাওয়ার পূর্বে আপনারা যে কাজটি করবেন, তো পাসপোর্টের যে টোকেনটি আপনাকে দেওয়া হয়েছিল বা ডেলিভারি স্লিপটি দেওয়া হয়েছিল, সেই টোকেনটি আপনারা নিয়ে যাবেন। যাওয়ার পর বলবেন যে এই নামের আমার পুলিশ ভেরিফিকেশন পেন্ডিংয়ে রয়েছে, আপনাদের ডিএসবি অফিসে দেওয়া হয়েছিল। তখন তারা যে কাজটি করবে, আপনার সেই টোকেনটি অনুযায়ী তারা খুঁজে দেখবে যে তাদের কার কাছে রয়েছে সেই ডকুমেন্টটি, এবং খুঁজে তখন আপনাকে ইনস্ট্যান্ট জানিয়ে দেওয়া হবে, বা হচ্ছে আপনার ফোন নাম্বারটি তারা রেখে দিবে। তারপর অল্প 2-3 দিনের মধ্যে আপনাকে আবার নক করা হবে যে না, এই এসপির আন্ডারে চলে এসেছে, তো আপনারা গিয়ে সেখানে তাদের কাছে ডকুমেন্ট দিয়ে ক্লিয়ার করে আসুন। তো এরকমভাবে আপনারা ক্লিয়ার করে আসবেন, সেখানে হয়তো বা তাদের কিছু খরচ দিয়ে দিতে হয়। তো এই হচ্ছে বিষয়। তো আপনাদের সরাসরি পুলিশ সুপারের কার্যালয় বা ডিএসবি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে যাদের দীর্ঘদিন দেরি হয়ে যাচ্ছে, বা হচ্ছে যখনই অনলাইনে শো করবে তার আপনারা 3-4 দিন পরে আপনারা সেখানে গিয়ে যোগাযোগ করার পর আপনারা 1 সপ্তাহের মধ্যেই পুলিশ ক্লিয়ারেন্সটি কমপ্লিট করে আসতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আরেকটি বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করছি, সেটি হচ্ছে যদি পাসপোর্ট সংক্রান্ত কোনো বিষয়ে যদি হেল্প চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো যোগাযোগ করার পূর্বে আমি একটি বিষয় আপনাদের আলোচনা করে নিব। তো যে বিষয়টি আলোচনা করবে সেটি হচ্ছে এই ইউটিউব চ্যানেলটি আমার ছোট্ট একটি ইউটিউব চ্যানেল, এখান থেকে নামমাত্রই আর্নিং হয়ে থাকে। তো এখানে আমি পর্যাপ্ত সময় দিতে পারি না, কারণ আমার অন্যান্য সেক্টরও কাজ করতে হয়। তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করার পর যদি মনে হয় যে না আপনারা উপকৃত হয়েছেন, যে যেই কাজটি করবেন, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বিকাশ রয়েছে, আপনারা নামমাত্র একটি অ্যামাউন্ট আপনারা যদি সেন্ড করে দেন, সেক্ষেত্রে আমি উৎসাহ পাবো এবং আরও সময় পাবো অন্যান্য সেক্টরে কাজ কমিয়ে দিয়ে আমি ইউটিউবে কাজ করতে পারবো এবং আপনাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার মাধ্যমে আপনাদের সহযোগিতা করতে পারবো। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর যোগাযোগ করার পর আপনার যে কাজটি করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা অ্যাড করবেন। অ্যাড করার পর ভয়েস দিয়ে আপনার সমস্যাটি আগে বলবেন, তারপর আমি সময় নিয়ে সেটি শুনবো, শোনার পর আমি আপনাদেরকে আনসার দিয়ে দিব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।